তারা আমার দলভুক্ত নয়। অন্য হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 1294 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আনা বারিউম মিম্মান খালাকা ওমান সালাকা ওমান খালাকা, ওই ব্যক্তি থেকে আমি মুক্ত, আমি ওই ব্যক্তির কোনো দায়ভার গ্রহণ করব না, কিয়ামতের ময়দানে আমি তার কোনো সুপারিশ করব না যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে হালাকা মাথাকে মুন্ডন করবে। এজন্য দেখেন হিন্দুদের যদি কোনো ব্যক্তি মারা যায় তখন তাদের আত্মীয় স্বজনদের সাথে ছেলে মেয়েরা তারা মাথা মুন্ডন করে গলার মধ্যে একটা পৈতে করে, বামন পৈতে করে কি করে না, খেয়াল করবেন, এটা হলো হিন্দুদের শোক পালনের সিস্টেম। কেউ মারা গেলে মাথা মুন্ডন করে গলার মধ্যে একটা মালা পরে তাদের সিস্টেম। কিন্তু মুসলমানের সিস্টেম হলো তারা অন্তর বেদিত হবে, চোখ দিয়ে পানি করবে, কিন্তু অধিক কোনো আওয়াজ হবে না। আল্লাহ রাসূল বলেন আনা বারিউম মিম্মান খালাকা, ওই ব্যক্তি থেকে আমি মুক্ত, কিয়ামতের ময়দানে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই যে শোক পালন করতে গিয়ে মাথা মুন্ডন করবে। আমার খালাকা, যে ব্যক্তি নিজের জামাকে ছিঁড়ে ফেলবে, আমার সালাকা, যে ব্যক্তি নিজের বুকের উপর আঘাত করবে, পরে কি করে দেখবেন কান্না করে দুই হাত দিয়ে উঠে বা আঘাত করে বলতে থাকে আমাকে যে চলে গেলে, বলে কি মনে ভাবে এই আঘাত করা। আল্লাহ রাসূল বলেন যারা এই কাজগুলো করবে, শোক পালন করতে গিয়ে নিজের বুকে আঘাত করবে, নিজের জামা ছিঁড়ে ফেলবে এবং নিজের মাথাকে মুন্ডন করবে, তারা আমার দলভুক্ত নয়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো হাদিস থেকে বোঝা গেল শোক পালন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের সুন্নাত মোতাবেক করতে হবে, এর বাইরে করার সুযোগ নাই। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক বিষয়। কিন্তু ইহাকে কেন্দ্র করে প্রতি বছর শোক পালন করা, রাস্তায় রাস্তায় তাজিয়া মিছিল করা, এভাবে নিজের মধ্যে আঘাত করা, রক্তাক্ত করা, এর কোনো বিধান ইসলামের মধ্যে নাই। এজন্য যারা এগুলো করবে আমরা না বুঝে তাদের সঙ্গে শরীক হব না। দেখা যায় অনেক সাধারণ মুসলমান না বুঝে তাদের নিজেরা শরীক হয়, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। আমাকে জানতে হবে আসলে আজকে আমরা ইসলাম থেকে ইসলামের ইতিহাস না জানার কারণে আজকে আমাদের এরকম হয়ে যায়। এজন্য আমাদের ইসলাম সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে জানার দরকার। কারবালার ময়দানে কি হয়েছিল আর মহারমের ফজিলত কি, এই বিষয়ে বিভিন্ন কিতাব বাজারে পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সেগুলো কিনে কিনে পড়ার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে সচেতনতা আসবে, আমরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা আমাদের থাকবে, আমরা সঠিকভাবে রাসূলের তরিকা অনুযায়ী ইসলামকে মানতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন আমাদের রাসূল